দেখো ডালিয়া গরম গরম সকালবেলা এটা টিফিনের জন্য কিন্তু দারুণ। বড়দের হোক বাচ্চাদের হোক লাঞ্চ বক্সে দিতে পারো, টিফিন নিয়ে যেতে পারে, দুপুরবেলা লাঞ্চেও খেতে পারে, খুব সুন্দর কিন্তু। আর পাঁপড় হলে তো একদম জমে যাবে বন্ধুরা। মর্নিং ব্রেকফাস্টটা এইভাবে তোমরা তৈরি করতে পারো, ডালিয়ার খিচুড়ি। চলো বন্ধুরা, ডালিয়ার খিচুড়ি কি করে করলাম সেটা তোমাদের দেখাবো একটু। তোমরা এইভাবে করো কি না আমাকে একটু জানাবে কমেন্ট করে। চলো, ওয়েলকাম। তো ডালিয়ার জন্য দেখো কি কি সবজি নিয়েছি। গাজর নিয়েছি, পটল নিয়েছি, আলু নিয়েছি, বরবটি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। আর এদিকে দেখো ডালিয়া, খুব ছোট করে দেখাচ্ছি তোমাদের সুবিধা হয় দেখার জন্য। ডালিয়াটাকে হালকা করে ভেজে নিলাম। পরিমাণটা দেখলে এই বাটির পরিমাণে অর্ধেক বাটি করে নিয়েছি, মানে আমার বাড়িতে যতটুকু খাওয়া হবে সেই হিসাবে, বাট তোমাদের পরিমাণে বাড়াতে পারো। তো মুগ ডাল আর ডালিয়াটাকে ভেজে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন, তোমরা গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারো। আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে আর তেজপাতা, একটা তেজপাতা আর কারি পাতা দিলে অপূর্ব সেন্ট হয়, বাচ্চাদের কিন্তু খুব পছন্দ হয় বন্ধুরা। তো এবার সবজিগুলোর মধ্যে আলু, দেখো আলু নিয়েছি, আলুগুলোকে টুকরো করে সবগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কিন্তু সবগুলো সবজি একবারে সুন্দরভাবে আগে ভেজে নেব প্রথমে বন্ধুরা। কে কোথা থেকে দেখছো একটু তোমরা যদি জানাও তাহলে আমার ধন্যবাদ দিতে সুবিধা হয় বন্ধুরা। তবে যারা যারা কমেন্ট করো অনেক অনেক ধন্যবাদ, অনেক ওয়েলকাম। সবাই এইভাবে পাশে থেকো। তো ডালিয়ার সবজিগুলো ভাজা হয়ে গেলো, সবজিগুলো ভাজা হয়ে গেল। দিয়ে দিলাম হলুদ আর লবণ হলুদ দিয়ে আর একটু ভালো করে ভেজে নিব। লবণ হলুদ দিলে কি সবজির গায়ে ভেতরে ঢুকবে আর খাওয়ার সময় খেতেও ভালো লাগবে। এখানে আদা গ্রেট করে নিয়েছি, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। কিন্তু কোনো বাটা মশলা নেই, খুব মানে হাতে এটা সামান্য অল্প সময়ের মধ্যে এটা করতে পারো, বাচ্চারা খেতে পারে টিফিনে, লাঞ্চ বক্সে, মানে সকালে বা সন্ধ্যাবেলাও খেতে পারো। এটা টিফিন বাচ্চাদের জন্য খুব ভালো। ডালিয়াটা খাওয়া খুব উপকার শরীরের জন্য। যারা উপবাস করে সেই হিসাবে তারা উপবাসের দিনেও খেতে পারো। এটা খুব ভালো একটা মানে আইটেম খাওয়ার। তো এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। মুগ ডাল আর ডালিয়াটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, ধুয়ে নিয়ে। তা করতে সুবিধা হবে, সময় কম লাগবে তার জন্য। তো দিয়ে নিলাম, সব দিয়ে নিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। তোমরা এখানে ঘি ইউজ করতে পারো, আমি এখানে ঘি ইউজ করছি না বন্ধুরা। তো এবার আমি প্রেশার কুকারে হয়ে গেছে, এবার প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে জলের পরিমাণটা তোমরা যতটুকু পরিমাণে করবে সেই হিসাবে দেবে। আমি সেই হিসাবে দিলাম। একটু দলা দলা থাকবে, শুকনো ভাব থাকবে, একদম ট্যালটালা খিচুড়ির মতন হবে না। একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য। এবার প্রেশার কুকারে সিটি লাগিয়ে, ঢাকনা লাগিয়ে একটা সিটি দিলে রেডি বন্ধুরা। তো দেখো আমি পরিবেশন করছি, টেবিলে চলে এসেছি। অপূর্ব হয়েছে, খিচুড়ির থেকেও মনে হচ্ছে কি ডালিয়ার স্বাদটা অপূর্ব সেন্ট। আমি সকালবেলা একটু টেস্ট করব কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। তার সাথে নিয়ে নিয়েছি পাঁপড়। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফলো বোতামটা প্রেস করে দেবে। তো এখনকার মতন আসছি, নেক্সটে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে। কমেন্ট করতে ভুলবে না কিন্তু। টাটা, বাই বাই।